হ্যালো বন্ধুরা, মিষ্টি ফ্যাশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ আমি এখানে নিয়ে এসেছি 40 সাইজে কুর্তি কাটিং ও স্টিচিং ফুল ভিডিও, সঙ্গে সাইডে পাইপিং দিয়ে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে প্রথমে পেছনের পাটটি ভাঁজ করে নেব, দুভাঁজ করে। তো দুভাঁজ করে নেওয়া হয়েছে। এরপরে আমি সামনের পাটটি দুভাঁজ করে ভাঁজ করে নেব। তো এখানে দেখুন আমার গলার শেপটি দেওয়া আছে, এই শেপ অনুযায়ী ভাঁজ করব। এখানে মোট 4 ভাঁজ হবে। তো আমার হাতের দিক আছে ওপেন সাইড আর অপর দিক আছে খোলা সাইড। এখানে সামনের পাট এবং পেছনের পাট দুটো ভাঁজ করে নেওয়া হয়ে গেছে। দেখুন এখানে সামনের নিচের অংশটি তৈরি করাই আছে, তুমি পেছনে 1 ইঞ্চি বাড়তি নিয়ে নিয়েছি। এবার প্রথমে আমাদের ঝুলের মাপটি নিয়ে নিতে হবে। দেখুন আমাদের ঝুল যা হবে তার থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। তো আমি এখানে ঝুলের মাপটি নিয়ে নিয়েছি। এরপরে আমরা এই দাগটিকে স্ট্রেট করে টেনে দেব। এবার এখানে পুটের মাপটি নিয়ে নেব। তো পুট আছে 14 ইঞ্চি, 14কে 2 ভাগ করলে হবে 7 ইঞ্চি। তো 7 ইঞ্চি আরমোলের মাপটি নেব 7 ইঞ্চি। তো আরমোলের মাপটি নেওয়া হয়ে গেছে। এবারে কোমর লম্বা আর পাছা লম্বার মাপটি নিয়ে নেব। তো কোমর লম্বা এখানে আমরা 14 ইঞ্চি নিয়ে নিলাম আর পাছা লম্বা নিয়ে নিলাম 20 ইঞ্চি। এবার নেব গলার ডিজাইনের মাপটি। তো এখানে আমি 3 ইঞ্চি গলার ডিজাইনের চওড়াটি নিয়ে নিলাম আর গলার লম্বাটি নেব 6 ইঞ্চি। তোমরা গলার এখানে শেপটি আমার দেওয়াই রয়েছে, এবার রাউন্ড করে এখানে শেপটি দিয়ে নেব। তো এখন আমরা মেজারমেন্ট অনুযায়ী বডির মাপগুলো নিয়ে নেব। তো আমার এখানে ছাতি আছে 40 ইঞ্চি, 40কে 4 দিয়ে ভাগ করলে হবে 10 ইঞ্চি, আরও হাফ ইঞ্চি এক্সট্রা আমরা নিয়ে নেব। আর কোমরের মাপ আছে এখানে আমার 36 ইঞ্চি, 36কে 4 দিয়ে ভাগ করলে হবে 9 ইঞ্চি। তো 9 ইঞ্চি আরও হাফ ইঞ্চি আমরা এক্সট্রা নিয়ে নেব। এবার পাছার মাপ নিয়ে নেব। পাছা আছে 42 ইঞ্চি, 42কে 4 দিয়ে ভাগ করলে হবে 4.5 ইঞ্চি, আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এরপরে আমরা এই 3টি দাগকে এরকম শেপ দিয়ে দাগ টেনে নেব। এখানে পাছার চওড়া যা হয়েছিল তার থেকে আরও 1.5 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে ঝুলের চওড়ার মাপটি নিয়ে নিলাম। এবার এই দাগটা স্ট্রেট করে আমি টেনে নেব। তো নেওয়া হয়ে এরপর আরও 2 ইঞ্চি এক্সট্রা কাপড় আমরা বাড়িয়ে নেব, এটা পরে দরকার হতে পারে। তো এরপরে এই দাগগুলো আমরা শেপ অনুযায়ী টেনে নেব। তো নেওয়া হয়ে এরপরে আরমোলের শেপ দিয়ে নেব। তো এটা পেছন পাটের জন্য আমরা 1.5 ইঞ্চি নেব আর সামনের পাটের জন্য আমরা 1 ইঞ্চি নেব। তো এই শেপটি দিয়ে নিয়েছি, এবার আমরা কাটিং করে নেব। এরপর কোমরের দিকে আর হিপের দিকে আমরা দুটো ছোট্ট কাট লাগিয়ে দেব, এটা আমাদের মেলানোর সময় খুব সুবিধা হবে। তো এবার গলার কাটিংটা করে নেব সামনের। তো দেখুন সেই অনুযায়ী আমি গলার কাটিংটা করে নিয়েছি। এবার তালপাটের শেপ আমি দিয়ে নেব। তো সামনের পাটটি রেডি হয়ে গেছে এবং আমি পেছনের পাটটি গলার ডিজাইনটি করে নেব। তো এখানে চৌকো গলা করব, তার জন্য 3 ইঞ্চি নিয়ে নিলাম চওড়াটি। এবার লম্বা নিয়ে নেব আমি 8 ইঞ্চি। এখানে চওড়া নিয়ে নিলাম 2.5 ইঞ্চি। এবার দুটো দাগ এরকম শেপ করে টেনে নেব। তোমার চৌকো গলা তৈরি করা হয়ে গেছে, এবার আমি কাটিং করে নেব। তো আমার দুটো পার্ট রেডি করা হয়ে গেছে। এবার আমরা হাতার কাটিং করে নেব। তার জন্য এখানে আমি 4 ভাঁজ করে কাপড়টা নিয়ে নিয়েছি। এরপর আমরা এলোমেলো দিকটা এই যে স্ট্রেট করে দাগ টেনে নিয়েছি। এবার এখানে হাতার ঝুলের মাপটি নিয়ে নেব। তার জন্য আমার ঝুল আছে 5 ইঞ্চি, আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এবার এই দাগটিকে স্ট্রেট করে টেনে নেব। এরপরে নিচের দিকটা আমি 3 ইঞ্চি নিয়ে নেব। এটা যে কোনো সাইজের জন্যই নিতে পারেন। তো 3 ইঞ্চি নেওয়া হয়ে গেছে। এরপরে আমরা হাতার আরমোলের মাপটি নিয়ে নেব। তো এখানে আমার 8 ইঞ্চি আছে আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম।
এবার মুহুরির মাপটা নিয়ে নেব। মুহুরি আছে 5 ইঞ্চি, আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এবার দাগ দুটো আমরা স্ট্রেট করে টেনে নেব। এরপর এখানে 2.5 ইঞ্চিতে একটু দাগ দিয়ে নেব। এবার আরমোলের শেপটি আমি দিয়ে নেব। দেখুন আরমোলের শেপ দেওয়া হয়ে গেছে। এবার এখানে তালপাটের শেপটি দিয়ে নেব। তো এই দুটো দাগের সাথে আমরা রেখে এবার এর মিডল পয়েন্ট বের করে নেব। তখন মিডল পয়েন্ট বের করে নিলাম। এবার 1/2 ইঞ্চি এখানে আরেকটা শেপ দিয়ে নেব। এরপরে এই তালপাটের শেপটি দিয়ে নেব। তো না হয়ে গেছে, এবার আমরা কাটিং করে নেব। এবার এখানে তালপাটের শেপটি দিয়ে নিলাম। এবার এই মিডলে একটু ছোট্ট কাটিং করে নিলাম। আমার হাতাটি রেডি হয়ে গেছে। এরপরে আমরা গলার ডিজাইনের পট্টিগুলো কেটে নেব। তো দেখুন এখানে আমরা পেছনের পট্টিটা কেটে নেব গলার মাপ অনুযায়ী। তো পেছনের পার্ট এই কাপড়ের টুকরোর সাথে বসিয়ে নেব। এইভাবে বসিয়ে এবার গলার পট্টিটা আমরা কেটে নেব। এরকম যদি আমাদের টুকরো কাপড় থেকে থাকে তাহলে এইভাবেই শেপ দিয়ে আপনারা কেটে নেবেন, তাহলে আর পেস্টিং পেপারের প্রয়োজন হয় না। এরপর আমরা সামনের পার্টের গলা ডিজাইনের জন্য পট্টিটা কেটে নেব। দেখুন আমি কোণা করে অ্যাঙ্গেল করে গলার পট্টিটা কেটে নিচ্ছি। এইভাবে কোণ করে পট্টিগুলো কেটে নিলে গলার শেপটা সুন্দর আসে। তোমার দুটো পট্টি কেটে নেওয়া হয়ে গেছে। এবার চলো সেলাই করে দেখাবো। তো প্রথমে পেছনের পার্টটি গলার ডিজাইন করে নেব। এইভাবে পট্টিটা সোজা দিকের সাথে সোজা দিক মিলিয়ে পিন করে দেব যাতে সরে না যায়। এরপরে দেখুন পিন করা হয়ে গেছে। এবার সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেছে। এবার এই কোণ দুটো ছোট্ট করে কাট লাগিয়ে দেবো যাতে সেলাই না কেটে যায়। এরপরে দেখুন এরপরে পট্টির ওপরের দিক থেকে একটি চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাইটি দেওয়া হয়ে গেছে। এবার উল্টো করে এইভাবে ভাঁজ করে নিয়ে সেলাই দিয়ে নেব। আমার পেছনের গলার ডিজাইনটি রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর শেপ এসছে। এরপরে সামনের গলার ডিজাইনটি তৈরি করব। তার জন্য দুটো এই যে টুকরো পট্টি দুটো যে কেটে নিয়েছি সে দুটো এইভাবে অ্যাঙ্গেল করে সেলাই দিয়ে নেব। তো সেলাইটি দেওয়া হয়ে গেছে। এবার শেপ অনুযায়ী গলার পট্টিটা লাগিয়ে নেব। এই পট্টিটা কিন্তু খুব ধীরে ধীরে লাগাতে হবে। এই যে গলার যে স্টোন পাথরগুলো রয়েছে সেদিকে খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু সুচ পড়লেই সুচ ভেঙে যাবে। এরপরে এই যে ছোট ছোট করে কাটিং করে নেব। যে কাটিং হয়ে যাওয়ার পর উল্টো করে নিয়ে এভাবে ভাঁজ করে দুভাঁজ করে তারপরে এই সেলাইটা দিয়ে নেব। পেছনের পার্ট ও সামনের পার্ট গলার ডিজাইন দুটো রেডি হয়ে গেছে। এরপরে সামনের পার্টের সাথে পেছনের পার্ট মিলিয়ে উল্টো সাইড করে নিয়ে কাঁধে দুটি করে 1/2 ইঞ্চি রেখে সেলাই দিয়ে নেব।
এখানে কাঁধ সেলাই দুটি করা হয়ে গেছে। এরপরে হাতার মুহুরিটা সেলাই করে নেব। দেখুন এইভাবে উল্টো সাইড করে নিয়ে যে দুটি ভাঁজ করে সেলাই দিয়ে নেব। এরপরে দুটি হাতা কাপড়ের সাথে জয়েন করে নেব। দেখুন কিভাবে নেব। এই যে কাঁধের এখানে 1/2 ইঞ্চি করে দাগ দিয়ে নিলাম। এখানে আমরা সেলাই দেব। সামনে তালপাটের সাথে হাতার সামনে তালপাটের সাথে মিলিয়ে তবেই আমরা হাতাটি বসাবো। তো দেখুন এই যে হাতার মিডিল দিক আর কাঁধের মিডিল দিক নিয়েই আমরা হাতারটি বসাবো। তো আমার হাতাটি রেডি করা হয়ে গেছে। দেখুন কত সুন্দর শেপ এসেছে। আমি সেমভাবে অপর হাতাটি তৈরি করে নিয়েছি। এরপরে আমরা পাছা পর্যন্ত বডির মাপ অনুযায়ী সেলাই করে নেব। সাইডে আমার সেলাই দিয়ে নিয়েছি একই রকমভাবে। এবার আমি সোজা করে নিয়েছি। সোজা করে নিয়ে এবার দেখুন এই পাইপিংটা আমি অ্যাটাচ করে নেব। তো পাইপিংটা আগে থেকেই আমার রেডি করা ছিল কাপড়ের সাথে। এরপরে দেখুন আমি কিভাবে পাইপিংটা অ্যাটাচ করব। তো এখানে আমি সাইড থেকে 2 ইঞ্চি যে এক্সট্রা নিয়েছিলাম সেই অনুযায়ী দাগটি আমি স্ট্রেট করে টেনে নিয়েছি। আপনারাও নিয়ে নেবেন, দেখবেন পাইপিংটা বসাতে খুব সুবিধা হবে। তবে দেখুন এইভাবে পাইপিংটা বসিয়ে নেব। পাইপিংটি তৈরি করা হয়ে গেছে। সেমভাবে আরও 3টে দিকে আমি পাইপিং তৈরি করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে পাইপিংগুলো বসানো। এরপরে আমি এই পেছন দিকে 1/2 ইঞ্চি ভাঁজ করে সেলাইটি দিয়ে নেব। আমার চুড়িদারটা পুরো কমপ্লিট করা হয়ে গেছে। দেখুন এইভাবে লুকটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। টাটা।